ও আপনারই মতন সহজ, সরল আর সাধারণভাবে জীবন কাটাতে চায়। দেবী, ভক্ত আর আরাধ্যের সম্পর্ক এরকমই হয়। ভক্ত আরাধ্যের প্রতিচ্ছবি। হে মহাবলী, যদি আপনি অনুমতি দেন আপনাকে আর একটা প্রশ্ন করি। বলুন দেবর্ষি। মহাবলী, ইন্দ্রর আংটি আপনি সাথীকে পৌঁছে দিলেন, এটার কি সত্যি কোনো প্রয়োজন ছিল? অপ্রয়োজনে কিছুই হয় না দেবর্ষি। তাহলে দয়া করে বলুন না, কি প্রয়োজন ছিল? কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গেই পাওয়া যায়। অথবা ব্রহ্মাদেবের উত্তর দিতে পারেন। ব্রহ্মাদেব? প্রণাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইন্দ্র, এত চিন্তা করছিস কেন? ডাক্তারবাবু সাথীকে ওষুধ দিয়েছেন আর বলেছেন যে ক্লান্ত ছিল বলে অজ্ঞান হয়ে গেছে। ঠিক আছে? আগে সাথীর সঙ্গে কত কিছু খারাপ হয়েছে, কিন্তু আজ আমরা আবার নতুন ভাবে সবকিছু শুরু করতে চলেছি। হে সন্তোষী মা, আশীর্বাদ করুন যাতে আমি আর সাথী যেন আর কোনোদিন আলাদা না হই, সাথীকে যেন সারা জীবন খুশি রাখতে পারি। আশীর্বাদ করুন। আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে ইন্দ্র। পথ অত্যন্ত কঠিন, কিন্তু প্রিয়জনের সঙ্গ আমাদের সাহস যোগায়। তোমায় আর সাথীকে চিরকাল একে অপরের পাশে থাকতে হবে। হে মা সন্তোষী, আমাকে সাহায্য করুন। ইন্দ্রকে আরেকবার ফোন করে দেখি। মা, আমার ফোনটা ভেতরে আছে, আমি নিয়ে আসছি। আরে ঠাকুরপো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য, শিগগির চলো। হ্যাঁ ঠিক আছে, আগে নিয়ে আসি তারপর যাচ্ছি। আরে ছোটদা ভাই, এখন কে ফোন করবে তোমায়? চলো, সবাই অপেক্ষা করছে। হে ভগবান, ফোনের ব্যাটারি তো শেষ হয়ে যাবে দেখছি। কি করি? বাড়িতে একবার ফোন করি। হে ভগবান, আমার ফোনটা কেন কেউ তুলছে না? ইন্দ্রকে আবার ফোন করি। আসুন, আসন গ্রহণ করুন।
এই কাকে ফোন করছিলে তুমি? তোমায় আমি বলেছিলাম না যে তুমি শুধু আমার আর কারণ নয়? তাহলে কেন এসব করছো? তুমি কেন এরকম করছো দেবেশ? আমাকে ছেড়ে দাও না। এত সহজে কি করে ছেড়ে দিই তোমায়? আর কেনই বা ছেড়ে দেবো? তুমি দেখতে পারো না যে তোমাকে আমি কতটা ভালোবাসি? আজ যদি তুমি আমার সাথে না ফেরো না, তাহলে সত্যি বলছি তোমায় শেষ করেই ফিরবো আমি। দেবেশ দেখো, আমি না ইন্দ্রের স্ত্রী। তুমি আমার পিছনে কেন পড়ে আছো? আমি ভগবানের কাছে প্রার্থনা করব, হ্যাঁ, তুমি অনেক ভালো মেয়ে পাবে। আমাকে ছেড়ে দাও প্লিজ। আরে আমি আর কাউকে পাবো না। আমার কাউকে পছন্দ হয় না, শুধু তোমায় পছন্দ হয়। দেখো সাথী, আমার এই মনটা না শুধু তোমায় ভালোবেসেছে, অন্য কাউকে ভালোবাসতেই পারবে না। দেখো এবার না অনেক নাটক করে ফেলেছো। এসো এসো একসাথে বাড়ি ফিরি। চলো এসো আমার সাথে, সোজাসুজি আমার সাথে এসো তো। মোহিনী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। মোহিনী, সাথীর স্মৃতিশক্তি ফিরে এসেছে, আরো বাড়ি থেকে পালিয়ে গেছে ওই ইন্দ্রর সাথে দেখা করতে। এই দেবেশটাও কোনো কাজের নয়। 4 দিন নিজের কাছে সাথীকে রাখতে পারলো না। সাথী, তুমি দেবেশের হাত থেকে বেঁচে গেলেও কিন্তু আমি তোমাকে কোনোভাবেই এখানে ফিরে আসতে দেব না। আচ্ছা, এখনো বাড়ি তো শান্তই মনে হচ্ছে, তার মানে সাথী ফিরে আসেনি। আমি বিপদে পড়েছি, ইন্দ্র ফোনটা তোলো। বাড়ির নাম্বারে আরেকবার ট্রাই করি। এই ফোনটা সাথীর নয় তো? নিন, এবার বধূকে ডাকুন, বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে। পুরোহিত মশাই, আমি নিয়ে আসছি কনেকে। হ্যাঁ, আগে ধন্যবাদ। হ্যাঁ, নিয়ে এসো। হ্যাঁ, এত তাড়াতাড়ি এখান থেকে বেশি দূর যেতে পারবে না, নিশ্চয়ই আশেপাশে আছে। ইন্দ্র, ইন্দ্র, আমি সাথী বলছি। ইন্দ্র, আমার সব কিছু মনে পড়ে গেছে। ইন্দ্র, ওই যে তোমার সঙ্গে যে আছে না, ও সাথী নয়, ও বাবলি। ও তোমাকে ঠকাচ্ছে। ওই আমাদের আলাদা করে দিয়েছে ইন্দ্র। আর আমি হাইওয়ের কাছে যে পরিত্যক্ত গ্রামটা আছে ওখানেই আছি। প্লিজ তাড়াতাড়ি এসো, দেবেশ আমার পিছনে পড়ে রয়েছে।
সিংহাসন সিংহের পরিবারকে এইভাবে ঠকালো। ওই বাবলি সাথী সেজে এখানে আছে। এইবার তোমাদের দেখাচ্ছি এই বাড়ির সতী সাবিত্রী বৌমা। এই যে দেখো। আরে এটা নয় তো, ওই ভিডিওটা কে সরিয়ে দিল? এই বিশ্বাসঘাতকতার ফল ভালো হবে না কিন্তু। তার মানে হলো বাবলি আর লায়লা দুজনেই এতে জড়িত। সেই জন্যই আজও সবটা সামনে আসতে দিল না। অনেক বড় খেলা খেলেছে ওই মেয়েটা আমাদের সঙ্গে, অনেক বড়। সবেমাত্র ওই লেলাকে বের করলাম, আর এখন এই উটকো ঝামেলা এসে জুটলো। না, আমি তোমায় কোনোভাবেই এখানে আসতে দেব না সাথী। এবার আমাকে সাথীকে শেষ করে ফেলতে হবে, কারণ দেবেশের দ্বারা কিচ্ছু হবে না। ইন্দ্র, ফোনটাকে এখনই সুইচ অফ হতে হলো। হে মা সন্তোষী, আশা করি যে ইন্দ্র আমার কথাগুলো শুনেছে আর ও আমাকে নিতে আসবে এখানে। মোহিনী, দেখো আমি জানি তুমি আশেপাশেই আছো, তাই তুমি যেখানেই লুকিয়ে আছো না, বাইরে চলে এসো। আর দেখো এখানে শুধু আমি আর তুমি আছি। আর কোনো ইন্দ্র তোমায় বাঁচাতে আসবে না মোহিনী। হাইওয়েতে যাবেন? সাথী কোথায় মা? আরে তুই এত চিন্তা করিস না, লাভলি নিতে গেছে ওকে, এক্ষুনি চলে আসবে। মা আমি একবার দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা, চিন্তা করিস না, এত সব ঠিকঠাক হবে। আমি গিয়ে তোর বাবাকে ডেকে আনি। হ্যাঁ, আরে লাভলি বৌদি, নিজে মেকআপ করতে শুরু করেছিলে নাকি? সাথী কই? আরে আমি কোনো মেকআপ করছিলাম না, আমি একটু ওই দিকটায় গিয়েছিলাম। এই জন্য বলি একটু কম খাও। অনেক এসেছো, এবার আমরা যাই, সাথীকে নিয়ে আসি। হ্যাঁ চলো চলো। দেখো তুমি আর ইন্দ্র কিন্তু এক হতে পারবে না। এখন শুধু একজনই আছে, আর সেটা হলাম আমি। সেই জন্য বাইরে এসো মোহিনী। যদি স্বেচ্ছায় বাইরে আসো তাহলে ক্ষমা করে দেবো তোমায়, না হলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। মোহিনী, শেষবারের মতো বলছি বাইরে এসো। আরে সাথী চলো, সময় হয়ে গেছে। এ আবার কোথায় গেল? মনে হয় বাথরুমে গেছে। আমি দেখে আসছি। আরে রিঙ্কি, সাথী তো বাথরুমেও নেই। হে ভগবান, এই সাথী কোথায় চলে গেল? মা, বাবা, বধূকে তাড়াতাড়ি ডাকুন, তা না হলে এই লগ্নও পেরিয়ে যাবে। এক্ষুনি আসছে ঠাকুর মশাই, 2 মিনিট। ইন্দ্র, অভয়, তোর বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, কে জানে কোথায় গেলেন। ও মাই গড মা, একটা কাণ্ড ঘটেছে। ওই সাথী ওর ঘরে নেই। আর আমরা সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এসব কি বলছিস? আরে এমন কিভাবে হতে পারে? জানি না ছোটদা ভাই, ও তো নিজের ঘরে নেই। কিন্তু হঠাৎ যাবেটা কোথায়? ওকে একবার ফোন করি। আমার ফোনটা কোথায়? রিঙ্কি, আমার ফোনটা নিয়ে। হ্যাঁ ছোটদা ভাই, তাড়াতাড়ি যা। হ্যাঁ, এখন আবার কোথায় গেল? হে
এই নাও ছোটদা ভাই ফোন। তুলছে না ফোনটা। ইন্দ্র, ও ইন্দ্র। সাথী তুমিও না? মনোহর। হ্যাঁ সাহেব। সাথীকে কোথাও দেখেছো? সে তো রিক্সা নিয়ে হাইওয়ের দিকে গেল। হাইওয়ের দিকে? এসব হচ্ছে নাকি? আমার তো কিছু মাথাতেই ঢুকছে না। আমিও জানি না কি হচ্ছে, আমি নিজেই বুঝতে পারছি না। হঠাৎ করেও কোথায় চলে গেল? নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। তোমরা চিন্তা করো না, আমি গিয়ে নিয়ে আসছি আমার সাথীকে। কি জানি কি লেখা আছে আমার ছেলেটার ভাগ্যে। ভালোভাবেই তো সবকিছু হচ্ছিল, আর হঠাৎ করে এসব কি ঘটছে? মা টেনশন করো না, ছোটদা ভাই গেল তো, নিয়ে আসবে সাথীকে। কি জানে আমার ইন্দ্রর বিয়ে হবে কিনা। আরে এমন কি কাজ পড়লো যে নিজের বিয়ে ছেড়ে চলে যেতে হলো? আরেকবার ওকে ফোন করি। ইন্দ্র ফোন করছে। ইন্দ্র তো বারবার ফোন করে যাচ্ছে। কি করি আমি? একটা কাজ করি, সাইলেন্ট করে দিই। দাদা একটু জোরে চালান না। দাদা এখানেই দাঁড়ান। এখানে আবার কে এলো? হে সন্তোষী মা, যেভাবেই হোক আমাকে আমার ইন্দ্রের কাছে পৌঁছে দিন। সাথী ফোন তোলো। তুমি আমার মোহিনী হতে পারো না। তোমার মোহিনী আসলে কেউ নয়। মোহিনী নামের তোমার জীবনে কেউ নেই দেবেশ। মাথা ঠান্ডা করে ভাবো। আমি হলাম বাবলি আর ও হলো সাথী, আর তোমার এইসবের কারণেই আজ ও পালিয়ে গেছে। এই, যদি আমি আমার মোহিনীকে খুঁজে না পাই তাহলে তোমাকেও ছাড়বো না। আচ্ছা, সাথীকে তুমি সামলাতে পারোনি আর আমাকে দোষ দিয়ে যাচ্ছ। কিন্তু এখন তুমি কি করবে শুনি? কি করবে বলো? ও তো পালিয়ে গেছে, আর এই সব কিছু তোমার ভুলের জন্য হয়েছে। তোমার জন্য ওর স্মৃতি ফিরে এসেছে, আর তোমার জন্যই আজকেও পালিয়ে গেছে। আর অদ্ভুত একটা ব্যাপার দেখো, এত কিছু ঘটে গেল আর তুমি ওকে খুঁজেই পাচ্ছ না। দেখো দেবেশ, আমি বলে দিচ্ছি, আজ আমার আর ইন্দ্রের বিয়ে। যদি আজকে ওই সাথী কোনো রকম গন্ডগোল করে, আমি ওর নামটাই মুছে ফেলবো। ওকে আমি আজ শেষ করে ফেলবো। তুমি মারবে আমার মোহিনীকে? দেবেশ, আরে কি করছো কি? ছাড়ো আমাকে। খবরদার, সাথীর গায়ে যদি একটা আঙুলও তুলেছো তুমি। এখন সাথীর জীবনের সাথে আমার জীবনও জড়িয়ে রয়েছে, তাই ওকে কিছু করার কথা মাথাতেও এনো না। লায়লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি বিরাট বড় অন্যায় করেছো বাবলি রানী। তুমি আমার মুখোশ খুলে দিয়েছো তো, এইবার দেখো আমি তোমার মুখোশ কিভাবে ছিঁড়ে ফেলি।
মজা করছিলাম। আমি কেন মারতে যাব তোমার সাথীকে বলো? এই, তুমি সাথীকে মারার আগে আমি তোমার খেলাটাই আজকে শেষ করে দিই। না না না, আমি তো মজা করছিলাম, বলছি তো। আমি তো শুধু দেখতে চাইছিলাম যে তুমি সাথীকে কত ভালোবাসো। এই রকমের মজা করছো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো আমায়, তুমি তুমি কাকে খুঁজছো? সাথীকে। সাথীকে তো আমি আমি কাকে খুঁজছি? সাথীকে। তাহলে দেখো, দুজনেই আমরা সাথীকে খুঁজছি। তাহলে চলো না একসঙ্গে দুজনে খুঁজি, তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো। কি বলো? ঠিক আছে, তুমি ওইদিকে যাও আর আমি এইদিকে দেখছি।